আসসালামু আলাইকুম। ডব্লিউপি টেক পার্ক লিমিটেড থেকে আমি মাহমুদুল ইসলাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনি আপনার সি প্যানেলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন খুব সহজে এবং সংক্ষিপ্ত সময়ের ভিতর। আমরা নিশ্চয়ই জানি যে ওয়েবসাইট নিয়ে যারা কাজ করেন, যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন তাদের কাছে ওয়ার্ডপ্রেস খুবই জনপ্রিয় একটি মাধ্যম, সিএমএস। তো এই ওয়ার্ডপ্রেসটা আপনি আপনার সি প্যানেল থেকে খুব সহজেই কীভাবে ইনস্টল করবেন সেটি আমরা আপনাদেরকে দেখাবো। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। আর আমরা শুরুতে বলে রাখি, ওয়ার্ডপ্রেসটা সি প্যানেল থেকে দুইভাবে ইনস্টল করা যায়। একটা হচ্ছে ম্যানুয়ালি ইনস্টল করা যায়, আর একটা হচ্ছে সফটটেকুলাস অ্যাপসের মাধ্যমে। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো সফটটেকুলাস অ্যাপসের মাধ্যমে, কারণ এটি অনেক সহজ। তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমি কিন্তু আমার সি প্যানেলে অলরেডি প্রবেশ করে আছি। তো এখন এই সি প্যানেল থেকে সরাসরি আমি এখন নিচ দিকে স্ক্রল ডাউন করে নিচ দিকে চলে যাব। চলে যাওয়ার পরে দেখেন সফটটেকুলাস অ্যাপস ইনস্টলার, এখানে আপনি অনেকগুলো পেয়ে যাবেন। তো আমি এখান থেকে এই ওয়ার্ডপ্রেস লেখা আছে, এই নিচ দিকে যে ওয়ার্ডপ্রেস লেখা আছে এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে প্রথমে যেটা দেখতে হবে, যা দেখেন এখানে অনেক কিছুই লেখা থাকবে, বাট আমি এখান থেকে ইনস্টল যে লেখাটা আছে এই ইনস্টল বাটনে ক্লিক করব। ইনস্টল বাটনে ক্লিক করার পরে প্রথমে দেখবেন চুজ ইনস্টলেশন ইউআরএল, এখান থেকে আপনার ডোমেইন, যে ডোমেইন নামটা যে প্রথম রূপগঞ্জ.com, এই ডোমেইনে আমরা ইনস্টল করার পরে ইন ডিরেক্টরি এই যে ডব্লিউপি লেখা আছে এই ডব্লিউটাকে এটা আমরা ফেলে দেব। এটা আমাদের দরকার নেই, কারণ আমাদের অটোমেটিক্যালি ভিতরে ডব্লিউপি থাকবে। এরপরে হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভার্সন আছে, সব কিছু আছে। এরপরে যে কাজটি করবেন সেটা হচ্ছে অ্যাডমিনটা হচ্ছে আপনার ইউজার নেম। তো আমি যদি এখন এখান থেকে আমার ইউজার নেমটা পরিবর্তন করি, যেমন বাংলা টাইপ হচ্ছে PROTHOM, প্রথম আর ইউপি, মনে করেন এইটা আমাদের অ্যাডমিন। তো আমি এখান থেকে এটাকে অ্যাডমিন হিসেবে নিলাম, এই অ্যাডমিনটাকে সরিয়ে দিলাম। অ্যাডমিনটা আপনারা কোনো সময় রাখবেন না। সেকেন্ড হচ্ছে পাসওয়ার্ডটা আমি এখানে বলছি না, আপনি আপনার মতো করে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। তো আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পরে এখানে হচ্ছে দেখেন অ্যাডমিন প্যানেল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আমি আমার এখানে info.ঢাকা স্টোরি, এখানে info.ঢাকা স্টোরি @gmail.com। তো এখন আমি ইনস্টলটা দেব। আমি ইনস্টল দিলাম, অলরেডি চেকিং হচ্ছে, কিছুক্ষণের ভিতরে আপনার নেটের স্পিডের উপরে ডিপেন্ড করবে। অলরেডি আমার হয়ে গেছে। এবার যদি আমি এখান থেকে দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএলে আমি যদি এখন ঢুকি, তাহলে কিন্তু আমি আমার ওয়েবসাইটের অ্যাডমিন বোর্ডে বা ড্যাশবোর্ডে চলে আসছি। ঠিক এভাবেই আমরা ওয়ার্ডপ্রেস সফটটেকুলাস অ্যাপসের মাধ্যমে খুব সহজেই ইনস্টল করব। ধন্যবাদ প্রিয় দর্শক, যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য।